আমরা মোবাইলে অ্যালার্ম কেন ব্যবহার করি? যাতে কোনো ইম্পর্টেন্ট কাজ আমাদের থেকে মিস হয়ে না যায়। যেমন আমরা ঘুমাতে গেলাম, ঘুম থেকে উঠে যেন নামাজ আমাদের জন্য মিস না হয়ে যায়। সেই জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি, ঠিক নির্দিষ্ট টাইমের জন্য আমরা ওই কাজটা করতে পারি। কিন্তু মোবাইলের ডিফল্টভাবে যে অ্যালার্মটা থাকে সেটাকে অফ করে দেওয়া একদম ইজি। যেমন এখন আমার এখানে অ্যালার্মটা আসছে, আমি জাস্ট এখান থেকে ডিসমিস করে দিলাম, অ্যালার্মটা চলে গেছে। যখন আপনি ভারী ঘুমে থাকেন এবং এরকম অ্যালার্ম আসলে আপনি ডিসমিস করে দিলেন, অ্যালার্মটা অফ হয়ে গেল। দেখা যায় এই ক্ষেত্রে কিন্তু আপনি নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য অ্যালার্ম ব্যবহার করলেন, আপনি যখন অ্যালার্মটা অফ করে দিলেন, কারণ অফ করে দেওয়াটা ইজি, দেখা যায় আপনার কাজটা আসলে মিস হয়ে যায়। আমি গত কয়েকদিন ধরে আরেকটা অ্যাপ ব্যবহার করি, যেটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা। চলুন আমি আপনাকে ওইটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখন ওই অ্যাপ থেকে অ্যালার্ম আসছে। এখন আমি যদি এটাকে অফ করতে চাই, এখানে দেখেন ডিসমিস করার কোনো অপশন নাই, অ্যালার্মটা বাজতে আছে। আমাকে কি করতে হবে, এখানে কিছু মিশন আছে, মিশনগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। আমি যদি স্টার্ট মিশনে যাই, দেখেন এখানে কিছু আমি যে সেটিংসটা দিয়ে রাখছি সেটা আমাকে বলবে, যেমন কারো চোখ এখান থেকে স্ক্যান করতে হবে, যদি চোখ স্ক্যান করি তারপরে অ্যালার্মটা বন্ধ হবে। তো আমি যদি আমার চোখ বরাবর এটাকে ধরি, হ্যাঁ এটা হয়ে গেছে এবং অ্যালার্মটা অফ হয়ে গেছে। এখন দেখেন আপনি ধরেন ঘুম থেকে ফজর নামাজের জন্য অ্যালার্ম দিলেন, সে আপনাকে বললো যে আপনার টয়লেট স্ক্যান করতে অথবা আপনার বেসিন স্ক্যান করতে অথবা চেয়ার স্ক্যান করতে। আপনি যেখানে ঘুমাচ্ছেন এর আশেপাশে বেসিন নাই অথবা চেয়ার, আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজও করে দিতে পারবেন, যে যেগুলো আপনার আশেপাশে আছে সেগুলো যেন আপনার এখানে সাজেস্টে না আসে আর কি, সেটা আপনি করতে পারবেন। তো চলেন আমরা সেটা আপনাদেরকে দেখাই যে এই অ্যাপটার নাম কি এবং এটাকে কীভাবে আপনি সেট আপ করবেন। খুবই সিম্পল। প্রথম হচ্ছে আমরা প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে এসে আমরা এখানে লিখবো অ্যালার্মি। অ্যালার্মি লিখলে অ্যাপটা চলে আসবে। আমার এখানে এটা অলরেডি ইনস্টল করা আছে। আমি যেহেতু আপনাদেরকে সেট আপ করাটা দেখাবো সেই জন্য আমি আপাতত আনইনস্টল করে দিচ্ছি এটাকে। সো আনইনস্টল দিয়ে আমি এটাকে নতুন করে ইনস্টল করছি। সো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলে একটা ওপেন হবে অ্যান্ড আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। নেক্সট দিয়ে এটাকে আমরা হচ্ছে মেইন যে ইন্টারফেস সেখানে চলে আসবো। তো আপনি চাইলে ডিরেক্ট এখান থেকে আপনার অ্যালার্মটা সেট করে দিতে পারেন। সো আমরা ফজরের জন্য সেট করতেছি, যেমন ফজরের টাইমটা আচ্ছা আমরা এখন একটা ট্রায়াল দিয়েও দেখতে পারি। যেমন এখন হচ্ছে 11টা 44 বাজে, আমি যদি এখান থেকে 11টা আর এখান থেকে আমি দিলাম এই 44, তো আমি এখান থেকে দিলাম 48 এবং এখান থেকে আমি পিএমটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে নেক্সট। ওকে, নোটিফিকেশান বা যে অ্যালাউগুলো চাইবে সেগুলো অ্যালাউ দিয়ে দিতে হবে। অ্যান্ড এখানে আপনি চাইলে অনেকগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওরা দিয়ে রাখছে, সো যেগুলো আপনাকে ঘুম থেকে উঠতে বাধ্য করবে এরকম আপনি এখান থেকে দিয়ে দেবেন। সো আমি এখান থেকে এটা ব্যবহার করতেছি, দেন এখান থেকে আমি দেবো নেক্সটে যাওয়ার পর এখানে সাউন্ড সিলেকশনের আরও কিছু অপশন আসবে, বাট আমরা ওটাকে রাখবো। দেন এখান থেকে আবার নেক্সটে যাব। এখান থেকে আপনি ভলিউমটা কম বেশ করে নিতে পারবেন, বাট এই অ্যাপের একটা সুবিধা হচ্ছে এটা আস্তে আস্তে বাড়বে। মানে আপনি মোবাইলটা কানের সাথে রাখছেন, হুট করে যে খুব লাউডলি একটা অ্যালার্ম বেজে উঠবে ওরকম না, আস্তে 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 সাউন্ডটা বাড়বে আর কি। সো আমরা এটাকে এভাবে রাখলাম, দেন এখান থেকে নেক্সট। এবার দেখেন এখানে হচ্ছে আপনার ওয়াক আপ মিশন, যেটা আপনি কোন মিশনটা চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। যেমন আপনি ম্যাথে ক্লিক করলে এখান থেকে কিছু ম্যাথ সিলেক্ট করতে পারেন, যে মানে আপনার অ্যালার্মটা অফ হওয়ার জন্য ওরা আপনাকে কিছু ম্যাথ দেবে, ওগুলোকে আপনার সলভ করতে হবে। অথবা হচ্ছে এখান থেকে আপনার কিছু কালার দেবে, আপনি কালারগুলো মিলাতে হবে, তারপর অ্যালার্ম অফ হবে, আদারওয়াইজ আপনি অ্যালার্ম অফ করতে পারবেন না। দেন হচ্ছে টাইপিং দিবে, টাইপিংয়ের এখানে আপনাকে কিছু ওয়ার্ড দিবে, ওই ওয়ার্ডগুলো আপনার টাইপ করতে হবে। যখন আপনি টাইপ করবেন তখনই কেবল হচ্ছে আপনার অ্যালার্মটা অফ হবে আর কি। এরপর হচ্ছে যেটা এআই সাজেস্টেড সেটা হচ্ছে আপনার এই হাউস হোল্ড আইটেম হান্ট, মানে ঘরে যে ব্যবহারের জিনিসপত্র আছে সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা এটাকে দিব এখান থেকে। দেন এরপর এখান থেকে আমরা নেক্সটে যাব। ওকে, দেন এটা এখান থেকে একটু টাইম নিয়ে এটা সেট হয়ে যাবে। ওকে, আমরা এখন ঘুরতেও সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর অ্যালার্মটাকে এখান থেকে আমরা অ্যালাউ করে দেবো। দেন আবার ব্যাক আসলে আমাদের অ্যালার্মটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। ওকে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমার এটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা ওয়েট করতে হবে, আমাদের অ্যালার্মটা আসবে হচ্ছে 10টা 48। সো অত ওই সময় পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে আর কি। আপনি চাইলে এখানে আইটেমগুলো কাস্টমাইজও করতে পারবেন, যেটা করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখেন সিলেক্ট আইটেমস, 19টা এখানে আইটেম সিলেক্ট করা আছে। তো আপনি এখান থেকে আরও বেশি করে সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলো সিলেক্ট করা আছে, অনেকগুলো আপনি এখান থেকে ডিসিলেক্টও করে দিতে পারেন। সো আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জিনিসগুলো আপনার আশেপাশের রুমগুলোতে আছে সেগুলো আপনি এখান থেকে ডিসিলেক্ট করে দিতে পারেন। মানে ধরেন আপনি ঘুমাচ্ছেন, তার পাশে হচ্ছে এই সোফা আছে, তাহলে আপনি এখান থেকে সোফাটাকে ডিসিলেক্ট করে দিতে পারেন। কারণ দেখা গেছে আপনি তখন সুন্দর করে স্ক্যান করে ইনস্ট্যান্ট হচ্ছে আবার অ্যালার্মটা অফ করে দিতে পারেন। সো এই ব্যাপারগুলো হচ্ছে কি, আমরা যখন সজাগ থাকি তখন আমরা তো খুবই সিরিয়াস থাকি, বাট যখন আপনি ঘুম থেকে মাত্র উঠেন, অ্যালার্মটা বেজে ওঠে, তখন আমাদের অলসতার কারণে দেখা যায় অনেক সময় আমরা উঠতে চাই না,
অ্যালার্মটা আমরা অফ করার যে কোনো একটা ওয়ে খুঁজি আর কি। সো এই অ্যাপটা খুবই হেল্পফুল আমার কাছে মনে হয়েছে, বিশেষত ফজর নামাজ পড়ার জন্য এই অ্যালার্মটা খুবই কাজের। মানে আপনি উঠবেনই নিশ্চিত, মানে আপনার হচ্ছে কোনোভাবে মিস হওয়ার সুযোগ নাই। দেখা যায় আমরা আমরা যদি দেখি যে জামাতের আর 5 মিনিট আছে, সেক্ষেত্রে আমরা চাই হয়তো অ্যালার্মটা অফ করে দিই, 5 মিনিট পরে উঠবো, বাট এখানে ওই সুযোগটা আসলে নাই। আপনাকে অ্যালার্মটা বাজতে থাকবে এবং এমন বিকট সাউন্ড হবে যেটা আমরা সিলেক্ট করে দিয়েছি, যে ওই অবস্থা আসলে ঘুমানো কোনোভাবেই পসিবল না আর কি। সো দেখতে পাচ্ছেন যে আমার অ্যালার্মটা চলে আসছে, সাউন্ডটা এখন কম আছে, এটা আস্তে আস্তে অনেক বাড়বে। আমি যে একটু এটা রাখি ভাবে, হয়তো বুঝতে পারতেছেন যে সাউন্ডটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, প্রথম থেকেই খুব বেশি থাকে না আর কি। ওকে, এখন এটাকে যদি আমরা অফ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে স্টার্ট মেশিনে ক্লিক করতে হবে। এখন আমাদেরকে এখানে যে কোনো একটা জিনিস, এই যে সান গ্লাস আমাদেরকে এখন স্ক্যান করতে হবে, চশমাটা আছে এটা হয় কিনা দেখি। ওকে, হয়ে গেছে। তো এরকম আপনাকে এমন একটা প্রোডাক্ট সাজেস্ট করবে যেটা আসলে হয়তো আপনার হাতের আশেপাশে না, এবং আপনি অ্যালার্মটা অফ করতে পারবেন না। আই থিঙ্ক এই অ্যাপটা আপনার অনেক কাজ আসবে, বিশেষত যারা সিরিয়াস কাজগুলো করেন এবং অনেক সময় ঘুমের কারণে আপনার কাজগুলো মিস হওয়ার পসিবিলিটি থাকে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।